বেশ কিছু ছাত্রছাত্রী ফোন করে বলছে যে স্যার যদি লাস্ট মিনিট সাজেশন দিতেন, অঙ্কতে আমরা খুব একটা ভালো নয়, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হতো। যদিও অঙ্কের সাজেশন এভাবে করা সম্ভব নয়, তবুও তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি। যেহেতু এবারে অঙ্ক পরীক্ষার আগে 2 দিন সময় আছে, তাহলে তোমরা সেগুলো চাইলে দেখে যেতে পারো। দ্বিঘাত সমীকরণ যে অঙ্কগুলো থাকে তার মধ্যে এই 9 পাতায় প্রয়োগ 12টা চাইলে তোমরা দেখতে পারো। এছাড়া 11 পাতায় 4-এর 10 থেকে 20 এই যে অঙ্কগুলো আছে, এগুলো থেকে সাধারণত অঙ্ক আসে। টেস্ট পেপার বা বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে আমরা এগুলো দেখতে পাই। তার মধ্যেও 10-এরটা, 15টা এবং 20টা বেশ গুরুত্বপূর্ণ। এর সাথে এই দ্বিঘাত সমীকরণের 13 নম্বর পাতা যেটা আছে দেখো, সেখান থেকে 6-এর অঙ্ক এবং 9-এর অঙ্কটাও চাইলে তোমরা দেখতে পারো। এর সাথে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে তোমরা 22 পাতায় 2-এর 4, 7 এই দুটো অঙ্ক দেখতে পারো। এছাড়া সমীকরণ গঠন করে সমাধানের যে অঙ্ক থাকে সেখানে তার মধ্যে 3-এর 2 এবং 7 এই অঙ্ক দুটো তোমরা দেখতে পারো। এর সাথে 27 পাতায় প্রয়োগ 38 এই অঙ্কটাও তোমরা দেখে যেতে পারো। এবং 29 পাতায় 1.5 যে প্রশ্নমালাটা আছে সেখানকার 5-এর অঙ্ক, 9-এর অঙ্ক এবং 10-এর অঙ্ক, এই অঙ্কগুলো দ্বিঘাত সমীকরণের জন্য তোমরা দেখতে পারো। এরপর পাটিগণিতের মধ্যে তোমরা 44 পাতায় প্রয়োগ 30 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখতে পারো। প্রয়োগ 32, 33 এই অঙ্ক দুটো তোমরা দেখে যেতে পারো। এর সাথে কষে দেখি 2 যেটা আছে সেখান থেকে 13 প্রশ্ন এবং 19 ও 20 এই দুটো প্রশ্ন তোমরা চাইলে দেখতে পারো। 63 পাতায় জ্যামিতির একটি প্রয়োগ আছে, প্রয়োগ 10, সেটি চাইলে তোমরা দেখে যেতে পারো। পরিমিতির জন্য 71 পাতায় প্রয়োগ 9 যে অঙ্কটি আছে সেটি দেখতে পারো। 75 পাতায় 17-এর অঙ্কটা দেখতে পারো। 92 পাতায় প্রয়োগ 54, 93 পাতায় প্রয়োগ 57, 95 পাতায় প্রয়োগ 61, 97 পাতায় প্রয়োগ 65 এবং এই পাতাতেই কষে দেখি 5.3-এর 4-এর 2-এরটা দেখতে পারো। 6-এর 5, 6 দেখতে পারো। 10-এর 1-এরটা দেখতে পারো। পাটিগণিতের মধ্যে 109 পাতায় প্রয়োগ 15টা দেখে যেতে পারো। 113 পাতায় 17-এর অঙ্কটা দেখে যেতে পারো। 116 পাতায় প্রয়োগ 26 এবং 28 এই দুটো দেখতে পারো। এর সাথে 117 পাতায় কষে দেখি 6.2 থেকে 10-এর অঙ্কটা দেখতে পারো। উপপাদ্যের মধ্যে 34-এর উপপাদ্যটা দেখতে পারো 123 পাতায়। 131 পাতায় প্রয়োগ 11টা দেখে যেতে পারো। 137 পাতায় প্রয়োগ 18টা দেখে যেতে পারো। পরিমিতির মধ্যে 145 পাতায় প্রয়োগ 14টা দেখে যেতে পারো। এর সাথে 147 পাতায় 15-এর অঙ্কটা দেখতে পারো। 9.3 করণী এখানকার 161 পাতায় 3-এর অঙ্কটা
এবং 8-এর অঙ্কটা দেখতে পারো। 164 পাতায় 38 নম্বর উপপাদ্যটা দেখে যেতে পারো। 167 পাতায় প্রয়োগ 5 চাইলে দেখে যেতে পারো। এবছরে সম্পাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বৃত্ত, তাই তোমরা চাইলে 177 পাতায় অন্তর্বৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা ভালো করে দেখে যেতে পারো। পরিমিতির মধ্যে গোলকের একটা অঙ্ক আছে 183 পাতায় প্রয়োগ 12, এই অঙ্কটাও চাইলে তোমরা দেখে যেতে পারো। এর সাথে 184 পাতায় গোলকের 9-এর অঙ্ক, 13-র অঙ্ক এবং 14-র অঙ্কটাও দেখতে পারো। 196 পাতায় ভেদের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 6, 7, 9 এবং 11 এই অঙ্কগুলো চাইলে তোমরা দেখতে পারো। পাটিগণিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অংশীদারি কারবার। সেখানে 202 পাতায় প্রয়োগ 10 অঙ্কটা দেখতে পারো। এর সাথে 203 পাতায় 10-এর এবং 11-র অঙ্কটাও দেখতে পারো। উপপাদ্যের মধ্যে স্পর্শক চ্যাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ। এখানকার 208 পাতার 40 নম্বর উপপাদ্য, 211 পাতার 41 নম্বর উপপাদ্য এবং 212 পাতার 42 নম্বর উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরিমিতিতে শঙ্কু চ্যাপ্টার থেকে 226 পাতায় প্রয়োগ 12, 227 পাতায় 10-এরটা দেখতে পারো। 242 পাতায় জ্যামিতির প্রয়োগ 6, এটাও দেখতে পারো চাই। 252 পাতার প্রয়োগ 16, প্রয়োগ 17 এবং প্রয়োগ 18 এই দুটো দেখতে পারো। উপপাদ্যের জন্য এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আছে 48 নম্বর উপপাদ্য, 255 পাতায়, এটাও খুব ভালো করে দেখে যাবে। পরিমিতির বিবিধ প্রশ্নমালার মধ্যে 264 পাতার 11 নম্বর প্রয়োগটা দেখে যেতে পারো। 265 পাতায় 11-র অঙ্কটা দেখতে পারো। 266 পাতায় 13-র অঙ্কটা দেখতে পারো। ত্রিকোণমিতিতে 275 পাতায় 11-র অঙ্কটা দেখতে পারো। 274 পাতার 8-এর প্রয়োগটা দেখতে পারো। সম্পাদ্যের জন্য এবছরে 21 নম্বর চ্যাপ্টার মধ্য সমানুপাতি নির্ণয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত 3 ধরনের কোশ্চেন থাকে। এই জ্যামিতিক উপায়ে দুটো সরল রেখার দৈর্ঘ্য দেওয়া থাকলো, এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলা হলো। এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যামিতিক উপায়ে রুট 12, রুট 21, রুট 35, রুট 23, 2 রুট 5 এই সমস্ত মানগুলি বের করতে বলা হয়। এই সম্পাদ্যগুলো খুব ভালো করে দেখবে। এর সাথে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, এটাও আসতে পারে। 282 পাতায় প্রয়োগ 6 যেটা করা আছে সেটা দেখতে পারো। জ্যামিতির প্রয়োগের জন্য 288 পাতায় প্রয়োগ 6 এবং প্রয়োগ 9 এ দুটো গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিতে 302 পাতায় 5-এর 9-এর অঙ্ক, 303 পাতায় 6-এর 7-এর অঙ্ক এবং 7-এর 2-এর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। এর সাথে 310 পাতার প্রয়োগ 40, 312 পাতায় 6-এর 5-এরটা এবং 6-এরটা এ দুটোও বেশ গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতির পুরক্ষণ চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই কোশ্চেন থাকে। এর মধ্যে 4, 7, 8 এবং 9 এই কোশ্চেনগুলো চাইলে ভালো করে দেখে যেতে পারো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের জন্য 323 পাতায় প্রয়োগ 9 এই অঙ্কটা দেখতে পারো।
এর সাথে 327 পাতার 14 অঙ্ক, 16 অঙ্ক এবং 20 অঙ্কটা দেখতে পারো। এবারে চলে আসছি রাশিবিজ্ঞানে। 341 পাতায় 11 অঙ্কটা দেখতে পারো। 350 পাতার 11 এবং 12 এই দুটো অঙ্ক দেখতে পারো। এবারের পরীক্ষায় ওজাইব আসার সম্ভাবনা আছে, সেই হিসাবে 356 পাতায় যে ওজাইবটা করা আছে সেটি দেখে যেতে পারো। 362 পাতায় প্রয়োগ 32 অঙ্কটা দেখতে পারো। 364 পাতায় 8 অঙ্কটা দেখে যেতে পারো। মোটামুটি সব চ্যাপ্টার থেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার চেষ্টা করলাম। যদি তোমরা নিজে এই যে 2-1 দিন সময় আছে এর মধ্যে প্র্যাকটিস করতে পারো এই জাতীয় অঙ্কগুলো, আশা করা যায় যে অঙ্কই দিক না কেন সেগুলো তোমরা করে আসতে পারবে। এই টাইপের অঙ্ক দেওয়া হবে, সেখানে ডিজিটগুলো পাল্টে দিল বা সামান্য কিছু হয়তো পরিবর্তন করে দিল, সেটা হতে পারে। অকারণ টেনশন করার কিছু নেই। যারা সারা বছর পড়াশোনা করেছো আশা করা যায় তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এবং এর সাথে বলবো, যারা হয়তো একটু ফাঁকি দিয়েছো তারা এই 2 দিন অন্তত খুব ভালো করে এই অঙ্কগুলো দেখো, আশা করি রেজাল্ট ভালোই হবে। এর সাথে বলবো, যারা একদমই কিছু পারছো না মনে করছো তাদের জন্য কিছু কথা বলছি। তারা চাইলে উপপাদ্য 40, 42, 48, 49, 34 এবং 38 এই কটা খুব ভালো করে দেখো। সম্পাদ্যের মধ্যে জ্যামিতিক পদ্ধতিতে রুট 12, রুট 21, রুট 35 মান নির্ণয় এই জাতীয় অঙ্কগুলো একটু দেখে যেতে পারো। এক্সট্রা জ্যামিতির অঙ্কগুলোর ক্ষেত্রেও অঙ্কটা পড়ে যদি ছবিটা আঁকতে পারো তাহলেও কিছু নাম্বার পাওয়া যায়। সত্য মিথ্যার ক্ষেত্রে যেগুলো সঠিক উত্তর করতে পারছো সেগুলো সঠিক উত্তর তুমি বার করো, কিন্তু যেগুলো সঠিক উত্তর বার করতে পারছো না সেগুলোর ক্ষেত্রে হয় সব সত্য বা সব মিথ্যাও যদি তুমি লিখে দিয়ে চলে আসো তাহলেও 2-1 নাম্বার পাওয়া যেতে পারে। একই রকমভাবে যদি তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও যদি যে কোনো একটা অপশনকে বেছে নিতে পারো তাহলে কিছু নাম্বার পেতে পারো। সাদা খাতা রেখে আসবে না। এবং অঙ্কের যে সমস্ত সূত্রগুলো তোমরা পড়েছো সেই সমস্ত সূত্রগুলো যে সমস্ত অঙ্কে লাগছে সেখানে তোমরা সেই সূত্রগুলো যদি লেখো তাহলেও অনেক ক্ষেত্রে কিছু নাম্বার পাওয়া যায়। সকলে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে পরীক্ষা দাও, আশা করি নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। সকলে খুব ভালো থেকো।